এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু এখানে বলেছি যে আমাকে এই গল্পের উপরে একটা ভিডিও তৈরি করে দাও এবং সাথে সাথেই তারা ফটো তৈরি করতেছে, ভয়েস ওভার করে দিতেছে এবং তারা সুন্দর একটা ভিডিও তৈরি করে আমাদেরকে দিতেছে। শুধু তাই নয়, এইখান থেকে আপনি সর্বোচ্চ 5 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। এতদিন আপনি মনে মনে যা খুঁজতেছিলেন আজকে কিন্তু তা আপনি পেয়ে গেলেন। একদম ফ্রিতে আপনার যেমন খুশি তেমন ভিডিও এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি আপনি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন, আশা করি আপনি একদম সব কিছুই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে যেই জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হলো একটা গল্পের। আপনি কিসের উপর একটা ভিডিও তৈরি করবেন সেই গল্পটা হচ্ছে আপনাকে প্রথমে রেডি করতে হবে। তো আপনি চাইলে সরাসরি চ্যাটজিপিটির ভিতর আসতে পারেন। দেখেন আপনাদেরকে আমি দেখানোর জন্য শুধুমাত্র এখানে লিখে দিছি ভাইরাল 30 সেকেন্ডের একটা গল্প লিখে দাও, জাস্ট এটা লিখে দিছি। তারা কিন্তু কয়েকটা গল্প লিখে দিছে। এখানে হচ্ছে আমি একটা গল্প নিয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে কিন্তু আপনার যে কোনো গল্প দিয়ে আপনি সেমভাবে ভিডিও তৈরি করতে পারবেন, ওকে। এবং সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন। সব কিছুই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখেন এখানে একটা গল্প আমার পছন্দ হয়েছে, যেটা হচ্ছে দিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। রিক্সাওয়ালা ভাড়া কম নিত, সবাই ভাবতো সে বোকা। একদিন এক যাত্রী জিজ্ঞেস করলো এবং রিক্সাওয়ালা বলল আমি কম নিই, তাই সবাই আমার রিক্সায় ওঠে এবং দিন শেষে সে সবচেয়ে বেশি টাকা আয় করে। তো এরকম একটা গল্প হচ্ছে আমি এখান থেকে নিয়েছি আর কি। তো এইটা আর একটু ভালো করে আমি এখান থেকে লিখে নিয়েছি, দেখেন এই যে। তো এই গল্পটা হচ্ছে আমি এখান থেকে পুরোটা প্রথম কপি করে নিব, এই যে দেখেন পুরোটাই কপি করে নিলাম। এবার হচ্ছে দেখেন আমাদের যেখান থেকে ভিডিও তৈরি করতে হবে ঠিক সেইখানে যাইতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, সরাসরি হচ্ছে আপনাকে গুগলের ভিতরে চলে যাইতে হবে এবং উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে ফোকাল ML। জাস্ট হচ্ছে আমি যেটা লিখে সার্চ করছি আপনি ঠিক এটা লিখে সার্চ করে দিবেন। এরপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনি জাস্ট এইখানে ভালো করে দেখে নেন, এই ওয়েবসাইটের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে হচ্ছে দেখেন উপরের দিকে গেট স্টার্টেড ফ্রি লেখা আছে। প্রথমে হচ্ছে আপনাকে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য হচ্ছে গেট স্টার্টেড ফ্রি লেখা আছে যেটা, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখেন নিচেই কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে, যে কোনো একটা সিলেক্ট করে দিলেই অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের জিমেলগুলো শো করতেছে, আমি এখানে একটা জিমেল সিলেক্ট করে দিলাম, ওকে। এরপরে হচ্ছে আপনাকে নিচে একটা কন্টিনিউতে ক্লিক করতে বলবে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি জাস্ট অবাক হবেন যদি আমি এখানে টাইমারটা আপনাদেরকে দেখাই। এইখানে মিনিমাম 15 সেকেন্ড থেকে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। এখানে দেখেন 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 45 সেকেন্ড, 30 সেকেন্ড এবং 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন, ওকে। মানে এক কথায় অসাধারণ। তো এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা যেই গল্পটা কপি করে আনছি আর কি, সেই গল্পটা জাস্ট হচ্ছে আমরা এইখানে দিয়ে দিব। এবার আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের টাইমারটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে 5 মিনিট পর্যন্ত আপনি ভিডিও তৈরি করতে পারেন। যেহেতু আমি 30 সেকেন্ড নিয়ে আর কি গল্পটা তৈরি করছি, আমি 30 সেকেন্ড সিলেক্ট করে দিলাম, ওকে। এবার দেখেন এখানে একটা সেন্ড আইকন আছে, আপনি যদি এখানে সেন্ডে ক্লিক করে দেন আমাদের কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে, মানে ভিডিও তৈরি করা কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনাকে পরের একটা পেজে নিয়ে আসবে। এরপরে তারা কিছু আপনাকে প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো হচ্ছে আপনি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন, তাহলে হচ্ছে আপনি একদম পারফেক্ট একটা ভিডিও পাবেন। তো আপনার ভিডিওটা ঠিক কেমন হবে সেইটাই হচ্ছে আপনাকে এখানে দেখেন সিলেক্ট করতে হবে। আপনার ফ্রেম রেটটা কেমন হবে, এটা হচ্ছে আপনার মানে 9:16 নাকি হচ্ছে 60:9। এরপর হচ্ছে 1:1 আছে। তো আপনার যেটা খুশি সেটা হচ্ছে এখানে দিতে পারবেন। তো আমি এইখানে হচ্ছে ফুল স্ক্রিন করতে চাচ্ছি, তো আমি এখানে একদম উপরে 9:16 এটা সিলেক্ট করতেছি। এরপর দেখেন এখানে ভিডিওর দৈর্ঘ্য কেমন হওয়া উচিত। তো একটু আগে তো আমরা এখানে যেহেতু 30 সেকেন্ড সিলেক্ট করছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা একদম উপরেরটা 20 থেকে 30 সেকেন্ড ছোটো এটাই সিলেক্ট করে দেবো। এরপরে হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী আরও কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার ভিডিও অনুযায়ী, ওকে। তো সেইগুলো জাস্ট হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে এখানে দেখেন ভিডিও জেনারেট করা শুরু করে দিবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা শর্ট কিন্তু তার আলাদা আলাদাভাবে এখানে লিখতেছে। তো এবার দেখেন এই স্ক্রিপ্ট অনুমোদন করবেন, মানে তারা কিন্তু আপনার থেকে আগে পারমিশন নিতেছে। এবং উপরে দেখেন এখানে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা ভালো করে কিন্তু লিখে দিছে, আপনি এটা পড়ে দেখবেন। যদি এটা মানে ঠিকঠাক থাকে তাহলে হ্যাঁ তৈরি করুন এটা দিবেন, অথবা চাইলে হচ্ছে আপনি আরও ছোটো করুন 15 সেকেন্ড এইটাও দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ভিন্ন গল্প চাই, মানে আপনার কাস্টমাইজ করে কিন্তু সেটা আপনি এখানে নিজের ইচ্ছা মতো সাজাইতে পারবেন, সেটা অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করতে পারবে। মানে একদম হচ্ছে এখানে প্রফেশনালভাবে আর কি ভিডিও তৈরি করার মতন সিস্টেম আর কি এখানে আছে। তো এইখান থেকে হচ্ছে আমি হ্যাঁ তৈরি করুন জাস্ট এটাই দিয়ে দিতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে দ্রুত আর কি। তো আপনারা ইচ্ছা মতন এখানে হচ্ছে
এটা তৈরি করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে, এখানে কিন্তু আমাদের ভিডিও জেনারেট করা শুরু করে দিবে। এরপর দেখেন আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে ফটো তৈরি করা শুরু করে দিছে। এরপর এই ফটো থেকে ভয়েস এবং হচ্ছে আপনার ভিডিও জেনারেট করবে। ওকে, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আপনার কাজ কমপ্লিট হবে। শেষে ভিডিওটা তৈরি হলে ভিডিও দেখাবো এবং হচ্ছে ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এইখান থেকে যে ভয়েসটা তৈরি হবে বা জেনারেট হবে, এই ভয়েস সহ যদি আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে সরাসরি হচ্ছে ইউটিউব ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পেতে অনেকটা সমস্যা হবে। ওকে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে ভয়েসটা জেনারেট করবেন না, মানে এখানে যে ভয়েসটা দিবে এইটা হচ্ছে আপনি রিমুভ করে হচ্ছে আলাদা একটা জায়গা থেকে আপনি ভয়েস জেনারেট করে ওইটা যদি আপনি ক্যাপকাট অথবা আপনার যে এডিটিং সফটওয়্যার আছে সেখান থেকে যদি আপনি এডিটিং করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ওকে, তো সেইটা হচ্ছে আমি দেখাবো, মানে এই একই গল্প থেকে আলাদাভাবে ভয়েস আপনি জেনারেট করতে পারবেন, সেই বিষয়টা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে এখানে ভিডিওটা তৈরি হোক, এরপরে হচ্ছে সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো ভিডিওটা তৈরি হয়ে গেলে ভিডিওটা আপনি দেখবেন কোথা থেকে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্লেয়ার লেখা আছে, জাস্ট এইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এই ভিডিওটা এখান থেকে চাইলে প্লে করতে পারবেন। আমি এখান থেকে একটু প্লে করতেছি, দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গেছে। ওকে, তো এবার এই ভিডিওটা আপনি এখান থেকে সেভ কীভাবে করবেন বা ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি এই যে নিচেই এইখানে একটু স্ক্রল করবেন, করার পর একদম সাইডে দেখতে পাবেন এখানে এক্সপোর্ট লেখা আছে, জাস্ট হচ্ছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে হচ্ছে আপনার যে টাইটেল আপনার ইচ্ছা মতো চাইলে দিতে পারেন অথবা যেটা থাকবে এটা রেখে দিতে পারেন। এরপর দেখেন এই যে ভিডিও MP4 আছে আর কি, তো এটা এইভাবে থাকবে মিডিয়াম। তো এখানে চাইলে হচ্ছে আপনি এই যে মিডিয়ামের এখান থেকে আপনি হাই করে দিতে পারেন। ওকে, তো হাই করে দেওয়ার পর এটা এখান থেকে রেজুলেশন যেটা আছে আর কি 1080তেও কিন্তু আপনি এটা এখান থেকে দেখতে পারবেন যে মানে ডাউনলোড করতে পারবেন। তো এটা এখান থেকে জাস্ট হচ্ছে এক্সপোর্ট একটা ক্লিক করে দেবেন, এটা কিন্তু আপনার এক্সপোর্ট হচ্ছে, জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এইটা কিন্তু এখানে এক্সপোর্ট করলে কিন্তু সরাসরি আপনার মানে গ্যালারিতে চলে গেল না, এখানে আপনার আরও একটু কাজ করতে হবে। ওকে, তো আমাদের কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার দেখেন এখানে ভিউ ইউর ভিডিও লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে ঠিক আপনাকে কিন্তু এরকম একটা পেজের ভিতরে এখানে নিয়ে আসবে। তো এবার হচ্ছে এখান থেকে ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ছোটো করে যে 3 ডট আছে আর কি, এইখানটা ক্লিক করে দিবেন। এরপর দেখেন এই যে উপরে ডাউনলোড লেখা আছে, জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দিবেন। এবার কিন্তু আপনার এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এবার আপনার ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারির ভিতরে চলে যাবে। ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আপনাকে সরাসরি চলে আসতে হবে ChatGPTর ভিতরে। এইখান থেকে আপনি যে ফর্মটা নিয়েছিলেন আর কি, তো এইখানে হচ্ছে আপনি ভয়েস ওভার করার জন্য আপনি জাস্ট এইখানে লিখে দিতে পারেন এই ফর্মট অনুযায়ী আমাকে 30 সেকেন্ড অথবা আপনি যেই কয় মিনিটের বা যেই কয় সেকেন্ডের ভিডিও তৈরি করছেন সেই কয় সেকেন্ড অনুযায়ী একটা ভয়েস ওভার করে দাও। তাহলে কিন্তু তারা ভয়েস ওভার করার জন্য আলাদাভাবে কিন্তু আপনাকে একটা ফর্মট লিখে দিবে, সেটা হচ্ছে অন্য একটা জায়গা থেকে আমাদের ভয়েস ওভার করে নিতে হবে। আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আমি এখানে লিখে দিতেছি এই ফর্মট অনুযায়ী আমাকে 30 সেকেন্ডের একটা ভয়েস ওভার করে দাও। ওকে, তো আমি এখানে সরাসরি লিখে দিয়েছি এই গল্প অনুযায়ী আমাকে 30 সেকেন্ডের একটা ভয়েস ওভার করে দাও। সাথে সাথে কিন্তু তারা এখানে হচ্ছে আমাদের ভয়েস ওভার করার জন্য একটা কিন্তু ফর্মট এখানে দিয়ে দিছে। তো আমরা জাস্ট এটাকে এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিব। এবার হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো আমাদের সরাসরি গুগলের ভিতর আবার আসতে হবে, দেন উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে 11 ল্যাব। ওকে, তো এইখান থেকে কিন্তু আপনি একদম ভালো মতন কিন্তু যে কোনো ভয়েস জেনারেট করতে পারবেন। তো এইটাই ওয়েবসাইটের ভিতর আপনাকে প্রথমে ঢুকতে হবে, এরপর হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করে দিতে হবে এবং আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে, যে কোনো একটা সিলেক্ট করে দিলেই অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি এটা করে নিতেছি এখান থেকে। এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এইখানে লেখা আছে ইনস্ট্যান্ট স্পেস, জাস্ট হচ্ছে আপনি এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখানে হচ্ছে আপনি যেই ফর্মটা মাত্র কপি করে আনছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ওকে, এরপরে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে আপনাকে মডেলটা ফার্স্টে সিলেক্ট করতে হবে। এইখানে হচ্ছে 11v3 সিলেক্ট করতে হবে আপনাকে। তো এটা কিন্তু প্রথমে থাকবে না, নিচের দিকে হচ্ছে ছোটো করে এখানে ট্রাই নাও এরকম লেখা থাকবে 11v3, জাস্ট ওইটাই ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এটা সিলেক্ট রাখবেন। এরপর হচ্ছে জেনারেট স্পেস লেখা আছে, জাস্ট এটার ভিতরে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভয়েসগুলো জেনারেট হওয়া এখানে শুরু হয়ে যাবে। তো এই ভয়েসগুলো যদি আপনি মানে ইউজ করেন ভিডিওতে, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ভয়েসটা জেনারেট হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন, এইখানে হচ্ছে আপনার লোডিং করার পরে কিন্তু এখানে ডাউনলোড আইকন শো করবে, এখান থেকে আপনি সরাসরি ভয়েসগুলো ডাউনলোড করে সেগুলো কিন্তু এই ভিডিওর সাথে আপনি এডিটিং করে ব্যবহার করতে পারবেন। তো এই ভয়েসগুলো কিন্তু আমাদের অলরেডি জেনারেট হয়ে গেছে, আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। যে সব সময় অন্যদের চেয়ে কম ভাড়া নিত, মানুষ তাকে দেখে ভাবতো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েসগুলো জেনারেট হয়ে গেছে। এবার হচ্ছে এখান থেকে পাশে ডাউনলোড আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসগুলো ডাউনলোড হয়ে যাবে। এবার হচ্ছে এই ভয়েসগুলো নিয়ে হচ্ছে আপনার এডিটিং সফটওয়্যারের ভিতরে যে হচ্ছে ওই ভিডিওর সাথে আপনাকে এইগুলো এডিটিং করতে হবে, মানে
জাস্ট ওই ভিডিওর যে ভয়েসটা আছে ওইটা রিমুভ করে এই ভয়েসটা জাস্ট অ্যাটাচ করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কিন্তু আপনি চাইলে মানে আনলিমিটেড ভিডিও এখান থেকে জেনারেট করে এইখান থেকে ভয়েসগুলো জেনারেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো মনিটাইজেশনে প্রবলেম হবে না। ওকে।